প্রাইভেট এমবিএ কলেজগুলো পশ্চিমবঙ্গে স্টুডেন্টদের একটা টোকেন সামান্য টাকা নিয়ে 20-25 হাজার টাকা নিয়ে অ্যাডমিশান করিয়ে নিচ্ছে। অনেক কলেজ তো উইদাউট ম্যাটও করায়, আর যে সমস্ত কলেজের এআইসিটি অ্যাপ্রুভাল আছে সেগুলো ম্যাটের থ্রুতে করায়। এবার মুশকিলটা হচ্ছে যে তারা একটা বিশাল হিউজ লামসাম মানি চাইছে এই প্রাইভেট কলেজগুলো। কোনো জায়গায় এমবিএর ফিস 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 5 লাখের নিচে তো খুব কমই, ম্যাক্সিমামই 5 লাখের ওপর, 6, 6.5, 7 এরকম সব প্রাইভেট কলেজগুলোয়। এখন এরা স্টুডেন্টদের বা গার্জেনদের কনভিন্স করছে যে লোন হয়ে যাবে। এবার লোন কীভাবে হবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বা এডুকেশান লোন। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন যেটা বেশি লোন হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আর এখন এই কলেজগুলো স্টুডেন্টের টোপ দেখাচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সব হয়ে যাবে এরা টোকেন মানি দিলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই প্রাইভেট কলেজগুলোই তো স্টুডেন্টদের মান ভালো না, এদের তো মান যাচাই করা হয় না, এদেরকে নিয়ে নেওয়া হয়। এবং আগেরও ট্রেন্ড আছে, আগের বছরগুলোতেও যারা স্টুডেন্টদের নিয়েছে অনেক স্টুডেন্টই ভালো চাকরি পায়নি, এবং সেই কারণে তারা লোন শোধ করতেও পারছে না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, ব্যাঙ্কগুলোর অনেক টাকার ডিফল্টার হয়ে যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম অযোগ্য ক্যান্ডিডেট পয়সার জন্যে বা এর জন্যে এমবিএ কলেজগুলো সিট ভরাবার জন্য এই লোনের সঙ্গে একটা টাই আপ করে রেখে দিয়েছিল ব্যাঙ্কগুলোর সঙ্গে, বা তার রেফারেন্সে ব্যাঙ্কে একটা কাগজ দিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই ডিফল্ট হতে হতে এখন রেপুটেশনটা এত খারাপ জায়গাতেই চলে গেছে যে অনেক জায়গাতেই ব্যাঙ্কগুলো সেটা বুঝে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনেক লোককেই আটকে দিচ্ছে। কাজেই খুব সাবধান।